জবা গাছে এই তরল সারটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই তরল সারটা কিভাবে তৈরি করি। তরল সারটা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কলা। কলার যে ছোকাগুলো যেটা আমরা ফেলে দিই সেগুলোকে কিন্তু আমরা সংগ্রহ করে রাখবো। এরপর এই কলার ছোকাগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেব। কতটা পরিমাণ ঠিক জল দেব আমরা, 1 লিটার জলের সাথে 5টা কলা অর্থাৎ 5টা কলার ছোকা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এরপর আর কিছু না, জাস্ট এটাকে 3 থেকে 4 দিন আমরা ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, অবশ্যই একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এটাকে, আর এরকম ঢাকনা দিয়ে রাখতে হবে। আর প্রত্যেক দিন এসে একবার করে নাড়তে হবে। আমি মোটামুটি 4 দিন কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আর কিছুই না, জাস্ট কলার যে খোসাগুলোকে এগুলোকে আমরা কিন্তু জল থেকে বের করে নেব। এবার এই যে জলটা আমরা পেলাম এই জলটার সাথে আমরা কিন্তু 1 লিটার জল এখানে ছিল, এই 1 লিটার জলের সাথে আমরা 5 লিটার মতো, 5 লিটার বা 6 লিটার জল অ্যাড করে তারপর কিন্তু গাছে আমরা এটা ব্যবহার করব। সরাসরি এটাকে কিন্তু ব্যবহার করব না। এই তরল সারটা আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করুন। আর যে সমস্ত গাছে ফুল আসছে না সে সমস্ত গাছেও ব্যবহার করুন। গাছে ফুল আসতে বাধ্য, কারণ এর মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে পটাশ, যা গাছে ফুল আনতে সাহায্য করে। ধন্যবাদ।